হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, বুঝতেই পারছো তেলটা একটু গরম হয়ে যাক। আর এইদিকে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে তোমার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেটা সবাই জানো। তো হালকা করে ভেজে নিলাম। এরপর চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দেবো দেখো পাঁচফোড়ন, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিলাম। এটা চিংড়ি মাছের তেলেই করছি বলে একটু দেখো লালচে হয়েছে তেলটা। এইদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, মানে ব্রাউন কালার হবে দেখো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দেখো আলু টুকরো করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবে। যদি কেউ মনে করো রসুনের কোয়া 5-6টা থেতো করেও দিতে পারো, আমি আর দিইনি। তবে আমি অন্য সময় দিই, যেদিন ভিডিওটা করেছি সেদিন আর রসুনের কোয়া দিইনি। 5-6টা রসুনের কোয়া থেতো করে দিলেও দিতে পারো। ওইদিকে আলুটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ভালো করে। এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজা, আর এইদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো রয়েছে। আর এইদিকে দেখো মোচাটাকে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। মোচা অনেক সময় সেদ্ধ করেও করি, তো এই দিন আর সেদ্ধ করে করিনি। মোচাটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চটকে নিচ্ছিলাম। এরপর দেখো আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখলে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর পর তোমার জিরে গুঁড়ো দিচ্ছি। দেখো খুব বেশি মশলার প্রয়োজন হয় না, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দেবে, যে পরিমাণ নুন খাও সেই পরিমাণে নুনটা দিয়ে দেবে। এগুলো আন্দাজ মতো, এগুলোর কোনো মাপ নেই। এইবার দেখো ওই যে মোচাটাকে যেটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে চটকে নিয়ে মোচাটার জলটা নিগড়ে নিয়ে এবার মোচাগুলোকে দেখো ওই আলু আর পেঁয়াজ যে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচ্ছি। দেখো ভালো করে কষানো চলছে, ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না। তো ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কড়াইতে চিংড়ি মাছ দেওয়া। চিংড়ি মাছ না থাকলে শুধু ছোলা দিয়েও করতে পারো। এরপর ছোলাগুলো দিয়ে দিলাম, যেহেতু আমার ছোলা চিংড়ি মাছ দুটোই ছিল, তাই আমি দু রকম জিনিস দিয়েই করেছি। যে কোনো একটা দিয়ে করলেও ভালো হবে, খারাপ হবে না। তবে চিংড়ি মাছ দিয়ে আমার মতে বলে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি টেস্ট হয়। আর নিরামিষ করতে চাইলে ছোলা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমিষ হলে মাছ দিয়ে করবে, আর নিরামিষ হলে ছোলা দিয়ে করবে, ব্যাস এটাই সবথেকে সোজা প্রসেস। এরপর দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মোচা থেকে আমার জল বেরোচ্ছে, এখনও আমি কিন্তু জল দিইনি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। এরপর দেখো এই সামান্য পরিমাণ জল দিচ্ছি, এই জলেতেই আমার হয়ে যাবে মোচাটা। এরপর ফুটলেই মোটামুটি আমার মোচা রেডি, একটু গায়ে গায়ে হবে। আমাদের একটু শুকনো শুকনো সবাই খেতে ভালোবাসে, সেই জন্য একটু আমি শুকনো করব মোচাটাকে। দেখো আমার মোচা রেডি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর সবসময় এইভাবে আমাদের পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।